দাজ্জালের ফিতনা আজ কিভাবে কাজ করে। দাজ্জালের ফিতনা কোনো একদিন হঠাৎ নেমে আসা ঝড় নয়, এটা একটা পদ্ধতি। ধীরে ধীরে কাজ করে, নীরবে কাজ করে, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, মানুষকে মনে করায় সে নিজেই সব সিদ্ধান্ত নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে দিয়েছেন, দাজ্জাল মানুষকে এমনভাবে বিভ্রান্ত করবে যাতে সে বুঝতেই পারবে না কখন সে পথ হারিয়ে ফেলেছে। মুসলিম হাদিস নম্বর 2937। এই অধ্যায়ে আমরা দেখব এই ফিতনা আজ কিভাবে বাস্তব জীবনে কাজ করছে। প্রথম অস্ত্র, রিজিকের ভয়। মানুষের সবচেয়ে বড় দুর্বল জায়গা রিজিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল মানুষকে রিজিক দিয়ে পরীক্ষা করবে। আজ কেউ এসে বলছে না, ঈমান ছেড়ে দাও, আমি টাকা দেব। তবে আজ এটা বলা হয়, এই কাজটা না করলে চাকরি থাকবে না, এই নিয়ম না মানলে সমাজে টিকে থাকা যাবে না, এভাবে না চললে পরিবার চলবে কিভাবে। এই কথাগুলো শুনতে বাস্তব মনে হয়, কারণ এগুলো রিজিকের ভয়কে স্পর্শ করে। ধীরে ধীরে মানুষ ভাবতে শুরু করে, একটু ছাড় দিলে কি এমন ক্ষতি। এই একটু ছাড় দিয়েই ফিতনা ঢুকে পড়ে। যখন হারাম বাধ্যতা হয়ে যায়, আজ অনেক মানুষ গুনাহ করে দোষবোধ নিয়ে না, বরং যুক্তি নিয়ে। সে বলছে, আমি জানি এটা ঠিক না, কিন্তু এছাড়া আমার আর উপায় কি। এই বাক্যের মধ্যে একটা ভয়ঙ্কর বিশ্বাস লুকিয়ে আছে। মানুষ বিশ্বাস করতে শুরু করে আল্লাহ তার জন্য হারাম ছাড়া বাঁচার আর রাস্তা রাখেননি, তাই তিনি জেনে বুঝে হারামে ডুবে যাচ্ছে। এই বিশ্বাসটাই দাজ্জালের ফিতনার মূল। কারণ ইসলাম বলে যে আল্লাহ রিজিক দেন, তিনি হালাল পথও দেন, কিন্তু ফিতনা বলে হালাল পথে টিকে থাকা অসম্ভব। দ্বিতীয় অস্ত্র, ক্ষমতার মোহ। দাজ্জাল শুধু গরিবদের নয়, ক্ষমতাবানদেরও পরীক্ষা করে। ক্ষমতা যখন আসে তখন নির্ধারিত সীমা মানতে কষ্ট হয়। আজ মানুষ ভাবে, আমার হাতে সুযোগ আছে, ব্যবহার না করলে বোকামি। এই ভাবনাটাই মানুষকে সীমা ভাঙতে শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে এমন লোক আসবে যারা নেতৃত্ব পাবে কিন্তু ন্যায় থাকবে না। ক্ষমতা যদি তাকওয়া ছাড়া আসে, তা মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। তৃতীয় অস্ত্র, ভয়। ভয় দাজ্জালের সবচেয়ে কার্যকর অস্ত্র। ভয় কিসের? সমাজ থেকে বাদ পড়ার ভয়, চাকরি হারানোর ভয়, ধর্মান্ধ ট্যাগ পাওয়ার ভয়, একা হয়ে যাওয়ার ভয়। এই ভয়গুলো মানুষকে নীরব করে দেয়। মানুষ তখন আর ভুলের বিরুদ্ধে দাঁড়ায় না, সে চুপ করে যায়। আর এই চুপ থাকাটাই ফিতনার বিজয়। জোর করা হচ্ছে না, এই প্রতারণা। দাজ্জালের ফিতনার একটা বড় বৈশিষ্ট্য হলো, সে জোর করে না। সে বলে, তুমি স্বাধীন, তুমি নিজেই বেছে নিচ্ছ। কিন্তু প্রশ্ন হলো, যখন সব দরজা বন্ধ করে একটাই পথ খোলা রাখা হয়, তখন সেটাকে কি সত্যিই স্বাধীনতা বলা যায়? এই সীমাবদ্ধ পছন্দটাই মানুষকে বিভ্রান্ত করে। কেন অনেক ভালো মানুষও ফিতনায় পড়ে যায়। অনেকে ভাবে, আমি তো ভালো মানুষ, আমি কেন ফিতনায় পড়ব। এই আত্মবিশ্বাসই অনেক সময় পতনের কারণ হয়। কারণ ফিতনা খারাপ মানুষের জন্য আসে না, ফিতনা আসে ভালো মানুষকে পরীক্ষা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও দোয়া করতেন, হে আল্লাহ, আমাদেরকে ফিতনা থেকে বাঁচাও। ফিতনাকে যদি তারা ভয় পেয়ে থাকেন, তাহলে আমরা কিভাবে নিশ্চিন্ত থাকি? এই অধ্যায়ের সার কথা, দাজ্জালের ফিতনা আজ ভয় দিয়ে শুরু হয়, যুক্তি দিয়ে অগ্রসর হয়, অভ্যাসে পরিণত হয়, আর শেষে বিশ্বাস বদলে দেয়। এই প্রক্রিয়াটা না বুঝলে মানুষ নিজেই নিজেকে হারিয়ে ফেলে। এই অধ্যায়ের উদ্দেশ্য আপনাকে দোষারোপ করা নয়। এই অধ্যায়ের উদ্দেশ্য আপনার নিজেকে চিনতে শেখানো। কোন জায়গায় আপনি দুর্বল, কোন জায়গায় আপনাকে সাবধান হতে হবে।